গাঁজাখোর কখনো পীর হয় না, আর পীর কখনো গাঁজাখোর হয় না। লোকের চামড়ার চোখ নেই, অন্ধ লোক। আর একটা লোকের জ্ঞানের চোখ নেই, বেশি ভাব কেটা করে। আবার বলছি, একজনের এই চোখ দুটো বন্ধ, কিছু দেখতে পায় না, আর এক লোকের চামড়ার চোখ ভালো আছে কিন্তু কলজের চোখ অন্ধ হয়ে গেছে। পৃথিবীতে বেশি বিপজ্জনক কোনটা? কোনটা? যার শিক্ষার চোখ, জ্ঞানের চোখ, অন্তর চোখ যার অন্ধ হয়ে গেছে, সে কিন্তু পৃথিবীকে অতিষ্ঠ করে তোলে। যার চামড়ার চোখ অতিষ্ঠ, সে তো রাস্তার ধারে লাঠিন চুপ করে দাঁড়িয়ে থাকবে, কেউ এসে হাত ধরে পার করে দেবে, তারপরে পার হবে। তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় না। সে নিজে স্বাবলম্বী না, নিজে ছুটো ছুটি দৌড়দৌড়ি করতে পারে না, অন্যের সাহায্য ছাড়া সে চলতে পারে না। সুতরাং যাদের চামড়ার চোখ নেই, তাদের কারণে মানুষ কিছু পরিষেবা অন্ধকে দিতে হয়, কিন্তু অন্ধ লোকের জন্য সমাজ কোনো ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু যাদের চামড়ার চোখ ভালো কিন্তু অন্তরের চোখ শেষ, শিক্ষার চোখ অন্ধ, পৃথিবীটাকে কিন্তু বিপদে ফেলে তারাই। আমার কথা বলা যায়? দেখেন, নাম তো বলা যাবে না, নাম বললে আবার লোক রেগে যাবে, আর আমি ঠিক জানিও না কার নামটা বলবো এক্ষুনি। ধরুন এলাকার সবচেয়ে বদমাইশ, যেরাম নাড়কর সেই রাম ভাঁড়কর, সেই পরিমাণ চুল্লু খায়, সেই পরিমাণ গাঁজা খায়, একেবারে থার্ড ক্লাস পাপী বদমাইশ। এরকম একটা লোক এখানে বসিয়ে রেখে গ্রামে গ্রাম সে গ্রাম থেকে 10টা অন্ধকে আনলাম। ইনি বললেন, শোনো, ইনি হলেন এ যুগের সবচেয়ে আল্লাহ পাকের বড় ওলি, এনার একটু হাতে হাত দিয়ে মোসাফা করো। সব অন্ধ এক এক করে আসবে, হাতে হাত দিয়ে মোসাফা করবে। অন্ধ লোকের যদি বলি করবে না? করবে না। সুতরাং গাঁজাখোর আর মাতাল বসকে অন্ধদের যদি ডাকা হয়, তারা হাতে মোসাফা করে আবার চুমু খাবে। পরে গেলে চুমু খাওয়ার সময় হাতে যেন গাঁজার গন্ধ বেরোচ্ছে। কি ব্যাপার বললেন? বলছে না গো, জমজমের পানি অনেকদিন পুণ্য হইলে আর গাঁজা ফেনা হয়ে গেল। সুতরাং দেশে যখন অন্ধের সংখ্যা বেশি হবে, তো মুর্শিদাবাদে ভিড়ও বেশি হবে। এতে আমও করার কিছু নেই। যে জাতি জানা না, শোনো না, বোঝা না, সোজো না, উঠেছে বাই চল বড় গঙ্গায় যাই, ভোরবেলা নয় রাত 3টের সময় উঠে বাঁশ বাগানে ঝুপ ঝাপ কুঞ্চির আওয়াজ, মনে আছে? তো সে জাতি যাওয়াটা তো অসম্ভব কিছু না। কুঞ্চির রস কে যায়? কেটে কেটে খেস দেখি। ও, এখানে তো প্রায় হাফ খানেওয়ালা বাটি কুঞ্চির রস যা আছে, প্রায় হাফ পাটি খেয়েছে কুঞ্চির রস। কারণ চোখ মুখ একটা ভয় আতঙ্ক, মনে হচ্ছে আমার তো নয়। ও চোরের মন পুলিশ। কুঞ্চির রস খাওয়ার আগে খুব জেল গেছে, আমারও, সবারই জেল গেছে, শুধু আমার একা একা। তাই বলছি হুজুর কুঞ্চির রস খাওয়া যাবে? আমি তো দাঁড় শব্দ হচ্ছে, বলতে হ্যাঁ সবাই ঝাড়ের ভেতরে আছে, কুঞ্চি টুঞ্চি দাঁড় কোপাচ্ছে, নিশ্চিত রাত্রি শব্দ হচ্ছে। বলতে খাওয়া যাবে? আমি বলি তুমি সত্যি করে বলো, আমি বললি খাবা না খেয়ে জিজ্ঞেস করতে? বলতে হুজুর সে দাদির চটপাট করার ঠেলায় 1 কাপ খেয়েছি। আমি তো যা হওয়ার হয়ে গেছে, তোমার আর ফটো মারিতে হবে না, বাড়ি যাও। যে যা কুঞ্চির রস গিলতে পারে, হুসুকে মাতাল, সে জাতি অনেক কিছু করতে পারে, বহুত কিছু করে দিতে পারে। কারণ অন্ধকে যদি মাতাল দেখিয়ে দেওয়া হয়, বলে দেওয়া হয় পীর, অন্ধ সেখানে গিয়ে সালাম করবে। কিন্তু যদি চোখকে বলে তুই কারে সালাম করতে বলতে, এ তো দুবেলা ছোট কোল কেনে পড়ে থাকে, তুই আর লোক খুঁজে পারিস, রিলেক্সিস পীর করে এখান থেকে। অন্ধ লোকে যা বলে দেবে, একটা দেলের গায়ে হাত ঘষে যায়, দেখো কচি এইটা হলো
সেই গরুমারা জঙ্গলের হাতি। বললো তাই তো, বা হাতিটা তো বিরাট সমান। দেলের গায়ে হাত বসে দিয়ে যদি বলে এইটা হাতি অন্ধ অন্ধ, তাই বলে দেবে, কোনো সমস্যা দিল। একদম এরকম বান্ডেল একটা খবরের কাগজ সমান করে কেটে ভাঁজ করে দে, বললাম আগাচ্ছি করছি এইটা কোরআন শরীফ। আহা, ওর যদি চোখ অপারেশন করে দেয়, প্রথমে লেখা রয় হরে কৃষ্ণ হরে রাম, তখন যা সে চুমু খেলুম ফিরিয়ে দিতে হবেন নাকি? বউ পাটি আছে এরকম চুমু ফেরত হবে, 2-4 দিনের ভেতরেই দাঁড়ান যে চুমু খেয়ে ভুল হয়ে গেছে ফেরত দে। বাংলা একটা কথা বলে, বুঝবি চাষি বেলা হলে, আমার ঘুরিয়ে বলতে হচ্ছে বুঝবি খোকা বেলা হলে, একটুক্ষণ দাঁড়া। কোন হিসাব নেই, কিতাব নেই, জ্ঞান নেই, গম নেই, কে ডাকছে, কেন ডাকছে, কোথায় ডাকছে, কি হবে, কোন বুঝ বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, ইতিহাস দিয়ে, বর্তমান দিয়ে, ভবিষ্যৎ দিয়ে বিচার বিশ্লেষণ কিছুই নেই। উঠেছে মা বাই চল মা গঙ্গায় যাই, শিক্ষার কোনো দাম থাকবে না, জ্ঞানীর কোনো কদর থাকবে না, কোরআন হাদিসের কোনো মর্যাদা থাকবে না, ইতিহাস সব বেকার হয়ে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, চোখের দৃষ্টি কত দূর আপনার যায় আমি জানি না, তবে আপনার চোখ যত ভালোই হোক না কেন, যতদিন পর্যন্ত ইলমে শরীয়তের জ্ঞানের চোখের দৃষ্টি আপনি উন্মুক্ত করতে না পারবেন, যতদিন ভালো লেখাপড়া শিখতে না পারবেন, এ জাতিকে যতদিন লেখাপড়া শেখাতে না পারবেন, এ জাতিকে যতদিন ইলমে আকায়েদের শিক্ষা না দিতে পারবেন, এ জাতিকে যতদিন একান্ত প্রয়োজনীয় শরীয়তের আকীদার বিষয়টা না বোঝাতে পারবেন, এ জাতির ভিতরে যতদিন শরীয়তের মিনিমাম জ্ঞানটা না আসবে, ততদিন পর্যন্ত এই অজ্ঞ অশিক্ষিত জাতিটাকে নিয়ে পৃথিবীর অনেক মানুষ জুয়া খেলে নেবে। যতদিন আপনার জ্ঞান না করবে, ততদিন আপনাকে দিয়ে অনেক জুয়া খেলানো হবে। আর আপনি হলেন দাবার বোড়ে। দাবা খেলা খেলেছে কেউ এর ভেতরে? কেউ খেলেনি। দাবায় রাজা আছে, মন্ত্রী আছে, হাতি আছে, ঘোড়া আছে, নৌকা আছে, বুঝতে পারেননি? এরা সব এদিকে যায়, ওদিকে যায়, এদিকে যাবে, এদিকে যাবে। আর বোড়ে সৈন্যগুলো বলেন ওরা ডাইনি বামে এদিকে, ওরা শুধু সোজাই যাবে। তার মানে যত মরবে আগে বোড়ে মরবে। রাজা মরবে না, মন্ত্রী মরবে না আগে, ঘোড়া মরবে না আগে, হাতি মরবে না আগে, সৈন্য মরবে। অন্ধগোষ্ঠী হলো দাবার বোড়ে। আপনি হলেন জুয়াখোরের হাতে জুয়ারে তাস। বাঁচতে চান তো এখনো লেখাপড়া শিখে ইতিহাস, বর্তমান আর ভবিষ্যৎটা বুঝতে শিখুন, তাহলে যে কেউ আপনাকে ব্যবহার করতে পারবে না। একটু পড়াশোনা করুন, তাহলে ওই জুয়াখোরগুলো একটা টাইমে ধরা পড়ে যাবে যে কাদেরকে নিয়ে জুয়া খেলছে তারা। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত অনেক কর্মকাণ্ডের ভিতরে আজ থেকে 18-19 বছর থেকে পূর্বে এই শিক্ষার জগতে যখন আমাদের আন্দোলন শুরু হলো, আমরা জামিয়া রহমানিয়ার মতো প্রতিষ্ঠানের শিলান্যাস করতে পেরেছি, খাদিজার মতো প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি। সেইভাবে করতে করতে দক্ষিণ বরুণের এই প্রতিষ্ঠানও আমরা দাঁড় করাতে পেরেছি। ও বান্দা, মনে রাখতে হবে, এটা আমার পক্ষে সম্ভব নয়, এটা আপনার পক্ষে সম্ভব নয়। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, হে পৃথিবীর নামাজি বান্দা, তোমরা একসঙ্গে রুকু করো, ওয়াসজুদু মা'আস সাজিদিন। আল্লাহ পাক তার বান্দাদেরকে বলেছেন, তোমরা একে একে সিজদা করো না, বরং দলবদ্ধ হয়ে তোমরা সিজদা করবে। তাই তো শরীয়তের মুহাক্কিক পণ্ডিতগণ বলেছেন, একা নামাজ পড়লে যতটা সওয়াব হয়, জামাত সহকারে নামাজ পড়লে একা তুলনায় 70 গুণ বেশি সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ বলেন। কখনো 25 গুণ, কখনো 27 গুণ, কখনো 70 গুণ, কখনো 700 গুণ পর্যন্ত সওয়াব বেশি হবে যদি বান্দা জামাতে নামাজ পড়ে। চেষ্টা করবেন, মওকা থাকলে জামাতে নামাজের সুযোগ দেবেন, 2 মিনিট সময় গেলেও। এত সওয়াব তো আপনি ছাড়বেন কেন? আর এতে তো আল্লাহ সন্তুষ্টি আছে। ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়াসজুদু মা'আস সাজিদিন।
আল্লাহ বলেছেন রুকুকারীদের সঙ্গে কি করো, সেজদাকারীদের সঙ্গে সেজদা করো। তার মানে তোমরা দলের সঙ্গে থাকো, তোমরা দলের সঙ্গে। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআহ, জামাআতুল মানে দল। হাদিস শরীফে নবী আমার বর্ণনা করেছেন রাহমাতুল্লাহি আলাল জামাআহ। ও বাবা সাহাবী শোনো শোনো, আল্লাহ পাকের রহমত বিচ্ছিন্নতাবাদী শক্তির উপরে থাকে না, আল্লাহ পাকের রহমত আপনার বিচ্ছিন্নতার সঙ্গে থাকে না। আল্লাহর রহমত থাকে জামাতের উপরে, আল্লাহর রহমত থাকে দলের উপরে, আল্লাহর রহমত থাকে জামাতবদ্ধ গোষ্ঠীর উপরে। আল্লাহর বান্দা মনে রাখুন, এই সুন্নাতুল জামাতটাকে সুন্দর করে কাজ করার জন্য মরহুম মগফুর আব্বাজি শামসুর রহমান সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বারা সংগঠনটাকে বেশ এলাকার কিছু মানুষ নিয়ে, সাধারণ কিছু মানুষকে নিয়ে অল ইন্ডিয়াটাকে আপনার সুন্নাতুল জামাতটাকে একটা ছোট্ট সংগঠনে তিনি রূপদান করেছিলেন। বাদুরিয়া থেকে শুরু করে সেই সংগঠন কাজ করতে করতে একদিন বসিরহাটে গেল, সেখান থেকে কাজ হতে হতে একদিন আমরা কলকাতায় চলে গেলাম। তারপরে সংগঠন কাজ করতে করতে অল ইন্ডিয়া বেসিস ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আর বিভিন্ন জেলায় জেলায় আমরা কাজ করতে পারছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এখানকার ছেলেরা আলেমরা এখন আসামে ট্রেনিং করাতে যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন। আমাদের মডেলের যারা ট্রেনার কয়েকজন গিয়েছিলেন কিষানগঞ্জ। কিষানগঞ্জ কি 24 পরগনার ভেতরে? কোথায় কিষানগঞ্জ? কোথায়? বিহার। বিহারটা কি দক্ষিণ 24 জেলায়? বিহার একটা ভিন্ন রাজ্য। আমাদের এখানকার যে সেখানে যে ট্রেনিং করিয়েছে, যত ট্রেনাররা ট্রেনিং করেছে আলহামদুলিল্লাহ তার ভিতরে ফার্স্ট হয়েছে আমাদের ট্রেনাররা, সুবহানাল্লাহ। আগে এককালে শুধু বাদুড়িয়া, তারপরে বসিরহাট, তারপর কলকাতা। এখন এডুকেশনের জগতে এসে সংগঠন ছড়িয়ে গেছে রাজ্যের বিভিন্ন জায়গায়, রাজ্যের বাইরে ভারতের বিভিন্ন স্টেটে। এটা আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। শুধুমাত্র মানুষের ক্ষুধার খাবার, শীতের বস্ত্র, রোগের ঔষধ, চোখের পরীক্ষা, এগুলো নিঃসন্দেহে ভালো কাজ। যারা করছেন তাদেরকে আমি হাজারো স্যালুট জানাচ্ছি, করুন। তবে মনে হয়েছে তার চাইতে অনেক ভালো কাজ অন্ধ জাতির জ্ঞান চক্ষুর দৃষ্টি ফিরিয়ে দেওয়ার এই লড়াই আর এই সংগ্রাম। কারণ আমার জ্ঞানে বলেছে, চামড়ার চোখ যার অন্ধ সে নিজে কষ্ট পায়, সমাজকে কষ্ট দেয় না। আর জ্ঞানের চোখ যার অন্ধ সে নিজেও পড়ে, সমাজকেও পড়ায়। খুব ভুল বলেছি আমি? ছেলে মেয়ে চাকরি পাবে কিনা, টাকা রোজগার করতে পারবি কিনা, ওসব কথা ছুড়ে ফেলে দিন। আসলে মাথা তুলে বাঁচতে পারবে কিনা এই চিন্তাটাই আগে করুন, চাকরির চিন্তা পরে করবেন। শিক্ষা ছাড়া মাথা তুলে বাঁচার কোনো রাস্তা নেই। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন জামিয়া রহমানিয়ার মতো এটা একটা বিরাট বড় বেসরকারি ইসলামিক ইউনিভার্সিটি, খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসার মতো একটা বেসরকারি বালিকা মাদ্রাসা, এত বড় প্রতিষ্ঠান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালনা করছে। ঠিক তারই অন্যতম একটা শাখা হিসাবে দক্ষিণ বরুণী গ্রামের মানুষের প্রতি আমি চিরকৃতজ্ঞ, যারা এই জায়গায় প্রতিষ্ঠানের জন্য জমি দান করেছিলেন, যারা এই প্রতিষ্ঠানে সেবা করার জন্য দিনরাত যারা মেহনত করেছিলেন। এই গ্রামের যুব শক্তি, এই গ্রামের যুব সংগঠন যারা এই প্রতিষ্ঠানের জন্য বহু মেহনত আর বহু পরিশ্রম করে চলেছেন। এই গ্রামের মায়েরা, বোনেরা, বেটিরা, এই গ্রামের অনেক নওজওয়ান যুবক ছেলেরা, বয়স্ক মুরব্বী, বাপ এবং দাদুর সমান মানুষেরা যারা এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনার কাজে অংশ নিয়েছেন, এবং দূর দারাজ থেকে আপনাদের মতন মানুষেরা যারা এখানে এসে এখানকার বাচ্চাদের ভালো শিক্ষা দেওয়ার জন্য, ভালো পড়াশোনা করার জন্য বাইরের মানুষ আপনারা তো অর্থ দিয়ে যান, কেউ বা চাল ডাল, কেউ বা আলু তরকারি, কেউ বা গোস্ত মাছ, কেউ বা টাকা পয়সা দেন। কিন্তু গ্রামের মানুষদের যেমন একদিকে টাকা পয়সা চাল ডাল দান করতে হয়, তখন মাদ্রাসার প্রতিবেশী হিসাবে 24 ঘন্টা যখন মাদ্রাসার যেটাই প্রয়োজন পড়ে না কেন, প্রতিবেশী মানুষদের ঝাঁপিয়ে তার সমাধান করতে হয়।
আল্লাহ না করুন হঠাৎ যদি মাদ্রাসার একটা বাচ্চা রাত 11টায় পেটের ব্যথায় ছটফট করে, এখান থেকে 10 কিলোমিটার দূর থেকে ওদনপুর থেকে আলমগীর কি ছুটে আসতে পারবে? পারবে? হয়তো পাশের বাড়িটায় যারা আছেন তাদেরকে ডেকে বলতে হবে, কচি আমার এই কচিটার বড্ড পেট ব্যথা করছে, চলো না একটু ডাক্তারখানায় নিয়ে যাই। বলেন, গ্রামের মানুষ যদি প্রতিষ্ঠানের সঙ্গে না থাকে, প্রতিষ্ঠান কখনো আগে বাড়তে পারে না, কখনোই আগে বাড়তে পারে না। তার জন্যে গ্রামের মানুষদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তারা প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু কোরবানি দিয়েছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। আজকে দিনে দাঁড়িয়ে এই ধরনের একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য অনেক অর্থের প্রয়োজন। এতটা শিক্ষকের মাইনে দিতে হবে, এতটা বাচ্চার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। গার্জেনরা সাধ্য মতো যতটা পারেন তারা টাকা পয়সা দেন বাচ্চাদের খাওয়ার পিছনে, তাদের ভরণ পোষণের পিছনে। কেউ বা 500, কেউ বা 700, কেউ বা 1000, কেউ বা 1200 টাকা মাদ্রাসায় দিয়ে থাকেন। কিন্তু একটা বাচ্চা 1 মাস পড়াতে গেলে সব মিলিয়ে খরচ রয়েছে প্রায় 3300 টাকা। গার্জেন দিচ্ছে খুব বেশি হলে 1200 থেকে 1500, কিন্তু খরচ তো 3000 থেকে 3300 টাকা। তাহলে বাকি টাকাটা কোথা থেকে আসে? আপনাদের মতো মানুষ দান করেন, গ্রামের মানুষরা দান করে। এতে এইসব দিয়েই তো গার্জেনরা দেওয়ার পরেও যেটা ঘাটতি, সেটা এই জায়গা থেকে ভর্তুকি দিয়েই মাদ্রাসা পরিচালনা করতে হয়। তো এই কাজটা কেউ অর্থ দেন, কেউ সময় দেন, কেউ যুক্তি দেন, কেউ বুদ্ধি দেন, কেউ পড়ান, কেউ পড়ে। সব মিলিয়ে সবার ত্যাগ সাধনা কোরবানির পরেই তবে একটা প্রতিষ্ঠান ফলে ফুলে সুশোভিত হয়। এটা কোনো একা প্রচেষ্টায় কখনোই সবার দরকার। এখানে আল্লাহ পাকের বান্দা সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত অনেক নসিহত, অনেক বক্তব্য শুনেছেন। কোরআনের আয়াতটা উল্লেখ করে যে কথাটার উপরে ভিত্তি করে এত সময় কথা বললাম, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। চক্ষুষ্মান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি এরা যেমন এক হতে পারে না, তেমন জ্ঞানী ব্যক্তি আর অজ্ঞ ব্যক্তিও তেমন সমান হতে পারে না। তাই আপনাকে বলছি, আমাদের দেশে ঘরের মেয়েরা সন্তানগুলোকে, নারী সন্তানগুলোকে লেখাপড়া শিখিয়ে তাদের অন্তর চক্ষুর উন্মুক্ত করতে হবে, তাদের অন্তর অন্ধ জ্ঞানের চক্ষুটা দৃষ্টি ফিরিয়ে দিতে হবে। তার জন্য আমাদের অর্থদান এতদিন করে এসেছি। যতদিন আল্লাহ বাঁচাবেন ততদিন শিক্ষা বাঁচিয়ে রাখার জন্য, জ্ঞানকে বাঁচিয়ে রাখার জন্য, কোরআনটাকে জিন্দা রাখার জন্য, নবীর হাদিসের জ্ঞান পৃথিবীর দিক বিদিক ছড়িয়ে দেওয়ার জন্য এ চেষ্টা আমরা করে যাব। মৃত্যুর পূর্বে বাচ্চাদেরকে বলে যাব যে চেষ্টা আমরা করেছি, ওসিয়াত করে যাব আমার সন্তানেরাও তারাও যেন এই রাস্তায় জীবন কোরবানি দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। বাচ্চাটার বলে যাবেন যে আমি দক্ষিণ বরুণী মাদ্রাসায় কিছু পয়সা দেই, বলছি আমি মরে গেলে এটা তুই জারি রাখিস। আমি প্রতি বছর জামিয়াতে কিছু করে টাকা দেই, বলছি আমি মরে গেলে এটা তুই যেন মেরে ফেলিস, এটাও বাঁচিয়ে রাখিস। আমার ছাই বাঁধা হলো না, চাকুনে হাজির। এর গা আল্লাহ এত বুদ্ধি দিয়েছে, সে কথা ভাষায় বলা যাবে না। দূর কদ্দমান টান মেরে ফেলে বুঝতে পারবে। গাইটা আগে পানাক, তারপর বালতি লাই, ধান মেরে গিয়ে আগে ও ডাইরে কিনেছে। কোন ভাই? কোথায় বাড়ি? তা তুমি 8 গান সহ্য করতে পারলে না? তোমার কি ও চিনি আমি। কতক্ষণ কথা বলেছি? 9:43। উঠেছি কটার দিকে? ওইরকম বোধ হয় 1 ঘন্টা ধরে যতটুকু পেরেছি নিপাট সময়ের পরিস্থিতিতে প্রাতিষ্ঠানিক প্রয়োজনীয়তা উপলব্ধি করে এতক্ষণ যা বলেছি তাতে ক্ষতি করেছি কার? একদম সরাসরি বলেন, আমার এই আলোচনায় ক্ষতি হয়েছে কার? কারো হয়নি? হয়নি, আলহামদুলিল্লাহ। যদি ক্ষতি হয় তাহলে তার জন্য কেউ যদি বলে আলোচনাটা আমার ক্ষতি হয়েছে, তাহলে আমি প্রথম টেস্ট করবো শালা অন্ধ না চোখালা।
যদি দেখি চোখওয়ালা তাহলে তর্ক করবো, আর যদি দেখি অন্ধ ওর সঙ্গে তর্ক করবো না। কারণ ও তো দেলের গায়ে হাত দিলে হাতি বলালো, ও তো গাঁজাখোরের হাতে হাত দিয়ে মশাবা করে পীর বলালো। গাঁজাখোর কখনো পীর হয় না, আর পীর কখনো গাঁজাখোর হয় না। কিন্তু অন্ধ তো, তার তো চেনার ক্ষমতা নেই। সুতরাং আমার আলোচনায় কারো ভেতরে যদি একটু চিড়চিড় করে তাহলে ধরে নিতে আবার দাঁত রোগ আছে, আর আমার মলমটা ঠিক জায়গায় পড়েছে। একটু চিড়চিড় না করলে দাঁত রোগ সারে না। ভাসুর ভাসুর করে আর কতক্ষণ চুপ করতে থাকতো? ঘোড়ার ডিম নাম ধরে ফেললাম, তা যা কপালে আসা। এতটা আলোচনা করার পর আমার আলোচনা শুনেছেন, বুঝেছেন, উপলব্ধি করেছেন। সত্যিকারের অর্থে আমি চেষ্টা করেছি মানুষ যাতে জ্ঞানের দিকে আত্মসমর্পণ করে। রাসূলুল্লাহ তো এই জ্ঞান নেওয়ার জন্যই তো 3 বছর খাওয়া ঘুম ত্যাগ করে গারে হেরায় বসে বসে কাটিয়েছেন, এক ধ্যানে এক মনে কাটিয়েছেন। তবে তো আল্লাহ তার কাছে কোরআন দিয়েছেন। আল্লাহ কোরআন দেবেন এটা ঠিক, তবে নবীর সাধনাটা কিন্তু কম করতে হয়নি। আর সেই সাধনায় সফলতার পিছনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কষ্টটাও কম ছিল না। কত কষ্ট করে তিনি ওই জায়গায় হুজুরের জন্য রুটি, পানি, খাজুর, জামা কাপড় পৌঁছে দিতেন। সব মিলিয়ে আল্লাহর কোরআন চলে এলো রাসূলুল্লাহর কাছে।